আজকে করব মজার এক রেসিপি টাকি মাছ দিয়ে। টাকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়েছি। এখন দিয়ে দিব একটু পানি, এটা সিদ্ধ করতে হবে। তারপর মজার রেসিপিটা তৈরি করব। মাছটা ভালো করে সিদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। মাছের মধ্যে সব মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সাথে একটু পেঁয়াজ দিয়েছি। এই রান্নাটা একদম সহজ, তবে খেতে অনেক মজা। আপনারাও কি এভাবে টাকি মাছ দিয়ে ঝুরা করে খান কিনা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু টাকি মাছ না, যে কোনো মাছ দিয়েই করা যাবে এভাবে, আমি যেভাবে রেসিপিটা করেছি। আর আমার লাগবে পেঁয়াজ কুচি আর রসুন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভুনা টাইপের হবে। অসাধারণ মজার একটা রেসিপি। পেঁয়াজ রসুনটা 1-2 মিনিট একটু ভেজে নিয়েছি, হালকা একটু নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাছ আর মশলা। এখন এটা ভালো করে পেঁয়াজের সাথে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। যেহেতু মশলাটা আলাদা ভাজা হচ্ছে না, সেজন্য মশলাটা কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে 4-5 আমি এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই কিন্তু জোড়াটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। এখন এভাবে একটু নেড়ে চেড়ে মাছটা ভেঙে দিবেন। এই জোড়াটা এত ভালো লাগে খেতে, এটা কিন্তু বাচ্চাদেরও কেউ খাওয়ানো যাবে, যেহেতু এটাতে কাটা নাই, কাটাগুলো ফেলেই দিয়েছি সবগুলো। বাচ্চারা তো আজকাল একদমই মাছ খেতে চায় না, তবে ওদেরকে এভাবে যদি একটু টেকনিক কাটিয়ে দেন ভালো লাগবে। খুবই সুন্দর মজার একটা রেসিপি। আমাদের অঞ্চলে কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার। তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, পানিটা একবারে শুকিয়ে গিয়েছে, এখন আর পানি নেই। এখন এটা ভাজা ভাজা করতে হবে। এখন আমি দিয়ে দিব কয়েকটা লেবু পাতা, তাহলে সুন্দর ঘ্রাণ আসবে। আর দিব কাঁচামরিচ। এটাতে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিবেন, যাতে ঘ্রাণটা সুন্দর আসে। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম ডিম আঁচে রাখতে হবে, না হয় তলায় লেগে যাবে। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। আর একটু নেড়ে ছেড়ে দিই। জোড়াটা হয়ে গিয়েছে, এখন আর একটু ভাজলে ভালো লাগবে। সুন্দর ঘ্রাণ বের হয়েছে লেবু পাতা দেওয়ার কারণে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। লেবু পাতা দেওয়ার পরে ধনিয়া পাতা না দিলেও হয়, যেহেতু আমার বাসায় আছে সেজন্য দিয়ে দিলাম। শুধু লেবু পাতা দিয়েও কিন্তু করা যায় এভাবে। এখন একটু নেড়ে চেড়ে তারপর জোড়াটা নামিয়ে ফেলবো। খুবই সুন্দর ঝটপট একটা রেসিপি কিন্তু এটা, তবে খেতে তো অসাধারণ। যারা কোনো সময় খান নাই, এভাবে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে পারবেন। খুবই মজার একটা খাবার, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। সাথে নেবেন লেবু, আর কিচ্ছু লাগবে না। এক তরকারি দিয়েই আপনার পেট ভরে ভাত খাওয়া যাবে। সহজেই টাকি মাছের জোড়াটা রান্না করে ফেললাম। দেখুন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে আপনারাও বাসায় রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।